রাহুল, তুই তো এখন ভালো একটা চাকরি করছিস, তাই ভাবছি তোকে বিয়ে করাবো। আমার বড় বৌমা যেমন সুন্দর আর সংস্কারী, ঠিক তেমন একটা মেয়ে আনবো। তা বৌমা, তোমার তো এখন একটা সঙ্গী চাই, তাই না? একা সবকিছু করতে কি ভালো লাগে? দুইজন হলে বাড়িটা ভরে যাবে। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। আমি এটা আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলাই হয়নি। আমার একটা যা থাকলে দুইজনে সবসময় একসাথে কাজ করতাম, বসে গল্প করতাম, কতই যে ভালো লাগবে সময়গুলো। তা রাহুল, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার বিয়েতে কোনো আপত্তি নেই তো? না ভাবি, তেমন কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা পছন্দ আছে। মা, তোমাকে আমি আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলে উঠতে পারিনি। আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। ওকে খুব সুন্দর দেখতে। তুমি একবার দেখলেই পছন্দ হয়ে যাবে। আর ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তাই ওকেই আমি বিয়ে করতে চাই। তুই এসব কি বলছিস রাহুল? আমি তো কত ভেবে রেখেছি, নিজে দেখে শুনে পছন্দ করে তোকে বিয়ে করাবো, আর তুই অন্য একজনকে পছন্দ করে রেখেছিস। এই যুগের ছেলে মেয়েদের একটাই সমস্যা, মা বাবার পছন্দ মতো বিয়ে করতে চায় না। না না, আমি তো কোনো আপত্তি করছি না। তুমি সুমিকে দেখো, তোমার ওকে ভালো লাগবে। ওর মধ্যে কোনো কমতি নেই। খুবই সুন্দরী একটা মেয়ে। মা, আপনি রাগ করবেন না। রাহুল যখন এত করে বলছে, আমাদের মেয়েটাকে দেখা উচিত। আর তাছাড়া ওদের অনেক দিনের সম্পর্ক, এটা তো একবার ভেবে দেখতে হবে মা। আমরা একদিন দিন করে চলেন মেয়েটাকে দেখে আসি। আর রাহুলের পছন্দ তো খারাপ না। ঠিক আছে, এত করে যখন বলছো, তাহলে আগামীকালই ওই মেয়েটাকে আমরা দেখতে যাব। রাহুলের বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই, বেশি দেরি করে আর লাভ নেই। এরপর পরের দিন সকালে সবাই মিলে সুমির বাড়িতে যায়। সেখানে সুমি একটা মডার্ন ড্রেস পরে বসেছিল। সেটা দেখে রহিমা বেগমের অনেক রাগ হয়ে যায়। তখন রাহুল তার মাকে আড়ালে নিয়ে গিয়ে বলে, কি হয়েছে মা? তোমার কি সুমিকে ভালো লাগেনি? কোনো কারণে কি তুমি রেগে আছো? এই মেয়েকে আমার ভালো লাগবে? আমার তো একে দেখেই রাগ হচ্ছে। তুই তো বলেছিলি রাহুল, যে এই মেয়েটা খুব ভালো, আমার পছন্দ হবে। কিন্তু সে তো কোনো ভদ্রতা জানে না। আমরা তাকে দেখতে এসেছি, কিন্তু সে কেমন মডার্ন ছোট ড্রেস পরে বসে আছে। একটা শাড়ি তো পরতে পারতো। আবার কি স্বাভাবিকভাবে কথা বলছে, কোনো লজ্জা নেই এই মেয়ের। মা, তুমি এসব কি নিয়ে পড়ে আছো? সুমি শিক্ষিত মেয়ে, ওর ড্রেস এমন হওয়া স্বাভাবিক। আর এখনকার মেয়েরা অনেক আপডেট, তারা সবকিছুতে এত লজ্জা পায় না মা। আর বিয়ের পরে তো এমন ড্রেস পরবে না, তখন ভাবির মতো শাড়ি পরবে। এখন তুমি সবকিছু মেনে নাও, এমন রাগ করে থেকো না। এই মেয়েকে আমি কিছুতেই বউ হিসেবে মানব না। শুধু দেখতে সুন্দর হলেই হয় না, তোর ভাবি তো এই যুগের মেয়ে হয়েও কত সংস্কারী, সেটা কি তুই দেখিস না? এমনভাবে রাহুল অনেক কষ্ট করে তার মাকে মানিয়ে নেয়। আর সুমির পরিবারকে বিদায় জানিয়ে তারা বাড়ি ফিরে আসে। শোন রাহুল, তুই এই মেয়েকে একদম ভুলে যা। আমি তোকে একটা ভদ্র সংস্কারী মেয়ে দেখে বিয়ে করাবো। আর এই সব প্রেমের বিয়ে আমি মানি না। ওই মেয়েকে দেখতে গিয়েছিলাম, যদি ভদ্র হতো তাহলে মেনে নেওয়ার কারণ ছিল, কিন্তু তার মধ্যে তো সেসব কিছুই নেই। মা, তুমি এমন করে বলো না। আমি সুমিকে ভালোবাসি। আর বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। তুমি যা বলবে ও সেটাই করবে। প্লিজ মা, মেনে নাও। না, আমি কিছুতেই মানব না। এই ধরনের মেয়েরা স্বামীকে সম্মান করে না, আর শ্বশুরবাড়ির লোকজনকে তো আরও করে না। তাই জেনে শুনে আমি এই ভুল কিছুতেই করব না। এখন তুই ঘরে যা, আমি কিছুদিনের মধ্যেই তোর জন্য মেয়ে দেখে বিয়ে করাবো। এসব শুনে রাহুল মন খারাপ করে ঘরে চলে যায়। বিকেলবেলা একটা পার্কে রাহুল সুমির সাথে দেখা করে। রাহুল, কি ব্যাপার? তুমি বাড়ি ফিরে তো কিছুই জানালে না। আমি তোমাকে কতবার কল করলাম, কোনো রিপ্লাই পাইনি। তোমার মায়ের কি আমাকে পছন্দ হয়েছে? বিয়ের দিন তারিখ কবে ঠিক করবে? সুমি, মা তোমাকে পছন্দ করেনি। তুমি নাকি সংস্কারী না, মডার্ন ড্রেস পরো। এই জন্য মায়ের সমস্যা হচ্ছে। কত করে মাকে বোঝালাম, কিন্তু মা কিছুতেই বুঝতে চাইছে না। আমি এখন কি করব বলো? কি? তোমার মা এই সময়ে এসব এসব নিয়ে ভাবে? এখনকার সব মেয়েরাই তো আমার মতো ড্রেস পরে। আর তাছাড়া বিয়ের পর তো আমি এগুলো রেগুলার পরবো না। আর ড্রেস দেখে কি মানুষ বিচার করা যায়? আমার মা এমনই সুমি। আর তাছাড়া মায়ের প্রথম থেকেই আপত্তি ছিল। এই প্রেমের বিয়ে মা মেনে নিতে পারছে না। শোনো রাহুল, আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা ক্লিয়ার করে বলে দাও। কিছুই যদি করতে না পারো তুমি, আমার মা বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে নেব। আর তুমি তোমার মায়ের পছন্দে বিয়ে করো।
তাহলে কোনো ঝামেলা হবে না। না সুমি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেই আমি বিয়ে করব। হয়তো মা মেনে নিয়ে বিয়ে দেবে না, তাই আমরা কোর্ট ম্যারেজ করব। তখন মা মেনে নিতে বাধ্য হবে। ঠিক আছে, আমি রাজি। এটাই আমাদের জন্য ভালো হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এরপর যেমন বলা তেমন কাজ, তারা দুজনে কোর্ট ম্যারেজ করে। আর তারপর রাহুল সুমিকে নিয়ে বাড়ি চলে যায়। এ কি রাহুল, তুমি সুমিকে বিয়ে করে নিয়েছো? মা এটা দেখলে কি হবে বলো তো? মা তো তোমার জন্য মেয়ে দেখতেও শুরু করে দিয়েছে। ভাবি, তুমি তো জানো আমি সুমিকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বউ হিসেবে আমি মেনে নিতে পারবো না। তাই এটা করতে আমি বাধ্য হয়েছি। তুমি প্লিজ আমাদের একটু সাহায্য করো। সে না হয় আমি করব, কিন্তু মা যে সুমিকে দেখে কি বলবে সেটাই ভাবছি। যাই হোক, যা করার তো করেই ফেলেছো, যেভাবেই হোক এটা সমাধান করতে হবে। এমন সময় সেখানে রহিমা আর রাহুলের বাবা হাসান আলী চলে আসে। হায় বিধাতা, এটা কি করেছিস রাহুল? তুই এই মেয়েকে আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এলি। তোকে কতবার না করেছিলাম আমি, তুই আমার কোনো কথাই শুনলি না। এতটা অবাধ্য হয়ে গেলি এই মেয়ের জন্য। আহ রহিমা, রাহুল যা করার তো করেই ফেলেছে। তুমি বৌমাকে মেনে নাও, আর তাকে দেখতেও তো খারাপ না। দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তাই এসব নিয়ে আর চিৎকার করো না। তুমি আমাকে চুপ করতে বলছো? রাহুল তো আমাদের মান সম্মান সব শেষ করে দিল। সবাই এটা জানতে পারলে কি হবে বলো তো? কত আশা নিয়ে সবাইকে বলেছিলাম আমার ছোট ছেলের বউও খুব সংস্কারী মেয়ে হবে, শ্বশুরবাড়ির সবাইকে সম্মান করবে। কিন্তু এখন তো আমার কপাল পুড়ল। শেষে এই মডার্ন মেয়ে বউ হয়ে এলো, যে কিনা বড়দের সম্মান করে না, কোনো লজ্জাও নেই। মা, তুমি এমন করে বলো না। সুমি এখন আমার বউ। ও তো এসব শুনে কষ্ট পাচ্ছে। তুমি ওকে যতটা খারাপ ভাবছো, ও ততটা খারাপ মেয়ে নয়। তুমি ওকে সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখেছো, এখনই আমার মুখে মুখে কথা বলছে। যে ছেলে সবসময় আমার কথা শুনে চলেছে, সেই ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করলো, আবার বউয়ের হয়ে কথা বলছে। হায় কপাল! আহা রহিমা, এখন তো আমাদের ছেলে বড় হয়েছে। ও তো নিজের ইচ্ছে মতো চলবেই। এসব নিয়ে আর কথা বাড়িও না তো। আর বড় বৌমা, তুমি ছোট বৌমাকে সবকিছু শিখিয়ে দিও, যেন ধীরে ধীরে সে তোমার শাশুড়ির মনের মতো হয়ে যায়। এবার যা রাহুল, বৌমাকে নিয়ে ঘরে যা। মেয়েটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এই কথা শুনে রাহুল সুমিকে নিয়ে ঘরে চলে যায়। আপা, আজ তো আমার এ বাড়িতে প্রথম দিন। আমি চাই বাড়ির সবাইকে কিছু বানিয়ে খাওয়াতে, কিন্তু আমি তো তেমন রান্না করতে পারি না। কি রান্না করব বলো তো? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? হ্যাঁ সুমি, আমি তোমাকে অবশ্যই সাহায্য করতে পারবো। তুমি কি কোনো মিষ্টি খাবার বানাতে পারো? প্রথমবার মিষ্টি কিছু বানালেই ভালো হবে। হ্যাঁ, আমি একটা জিনিস বানাতে পারি, সেটা হলো গাজরের হালুয়া। মায়ের কাছ থেকে শিখেছিলাম। তুমি একটু আমাকে সাহায্য করে দাও, দেখবে খুব সুন্দর হবে। এরপর সুমি মন দিয়ে গাজরের হালুয়া রান্না করে, আর তারপর সে সবাইকে খেতে দেয়। ছোট বৌমা, তুমি কি এই হালুয়া রান্না করেছো? খুব ভালো খেতে হয়েছে। অনেকদিন পরে এটা খেলাম। হ্যাঁ বাবা, ঠিক বলেছ, রান্নাটা খুব সুন্দর হয়েছে। তা সুমি, তুমি যে এত ভালো রান্না করো, তা তো আমাকে কখনো বলনি। চুপ কর তো তোরা, এত প্রশংসা করার কি আছে? মনে হচ্ছে এর আগে কখনো এমন গাজরের হালুয়া খাসনি। আমিও তো কত ভালো করে রান্না করে খাইয়েছি। বড় বৌমাও তো এর চেয়ে অনেক ভালো বানাতে পারে। এতটাও ভালো হয়নি যে প্রশংসা করতে হবে। আমার কাছে একদম ভালো লাগেনি, যত সব বাজে রান্না। এই কথা শুনে সুমি খুব কষ্ট পায়, কিন্তু সে আর কিছুই বলে না। তুমি কি মায়ের কথায় মন খারাপ করেছো? আসলে মা তো তোমাকে মেনে নিতে পারছে না, তাই এমন করে বলেছে। কিন্তু আমি আর বাবা তো বললাম, খুব ভালো খেতে হয়েছিল হালুয়াটা, তাই আর মন খারাপ করো না। মন খারাপ তো হবেই রাহুল, আমি প্রথমবার কিছু বানিয়েছি। যদি সে কোনো প্রশংসা করতে না পারে, তাহলে খারাপ বলার দরকার কি ছিল? চুপ করে থাকলেও তো পারতো। শুধু শুধু এতগুলো কথা শোনালো। আমি কি এসবের যোগ্য বলো?
জানি না সবকিছু কবে স্বাভাবিক হবে। মাকে একটু সময় দাও, আর তুমি তোমার মতো করে চেষ্টা করো। দেখবে সব ঠিক হয়ে যাবে। বুঝতেই তো পারছো মায়ের রাগটা কোথায়। আমি না জানিয়ে বিয়ে করেছি বলে সবসময় রাগ দেখাচ্ছে, কিন্তু বেশি দিন আর এমন করতে পারবে না। মা তোমাকে একদিন ভালোবাসবেই। এমনভাবে তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন সুমি বাড়ির সবার জামাকাপড় ধুয়ে দেয়। সে ভাবে এসব করলে তার শাশুড়ি খুব খুশি হবে। সুমি সবসময় আখিকে বাড়ির সমস্ত কাজে সাহায্য করার চেষ্টা করত। রাহুল, দেখ তোর বউ এসব কি করেছে। তোর বাবার এই শার্টটাতে কিভাবে দাগ লাগিয়ে দিয়েছে। যদি কোনো কাজ নাই পারে তখন আগ বাড়িয়ে করার দরকার কি। শার্টটা একদম নতুন ছিল। এই মেয়েটা কোনো কাজের না। আগেই বলেছিলাম একে বিয়ে করিস না। কিছুতেই তো আমার কথা শুনলি না। এবার এভাবেই সংসারের সবকিছু ধীরে ধীরে শেষ করে দেবে। মা, ও হয়তো এসব ইচ্ছা করে করেনি। তুমি তো জানো ওর মা বাবার একমাত্র মেয়ে। বাড়িতে তেমন কোনো কাজ করতো না, এখানে এসে সবকিছু শিখছে। শ্বশুরবাড়ি কি শেখার জায়গা? সব কাজ মেয়েরা বাবার বাড়ি থেকেই শিখে আসে। যেমন তোর ভাবিকে দেখ, ঘরের সমস্ত কাজ কত সুন্দর করে করে। আজ পর্যন্ত কোনো কাজে ভুল হয়নি। আর এই মেয়ে আসার পর থেকে শুধু ভুল করেই চলেছে। মা, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। কেউ কি ইচ্ছা করে কোনো জিনিস নষ্ট করে বলেন? আর এমন তো না যে এই শার্টটা আর কিনতে পারবেন না। আপনাদের তো টাকার অভাব নেই। তাহলে এই একটা শার্টের জন্য এমন করছেন কেন? যদি খুব দরকার হয় রাহুল শার্ট বাবাকে এনে দেবে। কি বললে তুমি? এখনই এসব টাকার কথা বলো? দেখ রাহুল, মেয়েটা কতটা অভদ্র। শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। অন্যায় করেছে সেটা বলেছি বলে আবার আমাকেই কথা শোনাচ্ছে। এ কাকে ঘরে নিয়ে এসেছিস তুই? আমার সংসারটা তো ধ্বংস করে দেবে। এমনভাবে রহিমা সুমিকে অনেক অপমান করতে থাকে। তারপর সুমি রেগে ঘরে চলে যায়। আমাকে সবার সামনে মা এভাবে অপমান করলো, আর তুমি তার কোনো প্রতিবাদ করলে না। কতদিন আর আমি এসব সহ্য করব বলো? ভালোবেসে বিয়ে করেছি বলে কি সারা জীবন কথা শুনতে হবে? আমি এমনভাবে বড় হইনি, আর এখন এসব মেনে নিতেও পারবো না। আজ থেকে আমি আমার ইচ্ছা মতো চলবো। দেখি মা আমার কি করতে পারে। আর একটা কাজও আমি করব না। এসব তুমি কি বলছো কি সুমি? মা এমন করেছে বলে তুমিও এমন করবে? তাহলে এর সমাধান কি করে হবে? আর মাকে আমি বোঝাতে পারছি না, তাই তো সবসময় তোমাকেই বোঝানোর চেষ্টা করি। আজ তুমি সেটাও বন্ধ করে দেবে? তাহলে তো অশান্তির শেষ থাকবে না। যা ইচ্ছে হোক, কিন্তু এখন থেকে আমি আমার মতো করে চলবো, ঠিক যেমন বিয়ের আগে চলতাম। কারণ আমি নিজেকে অনেক বদলানোর চেষ্টা করেছি, কিন্তু মা আমাকে মেনে নিচ্ছে না, হয়তো কখনো নেবেও না। তাই অযথা চেষ্টা করে লাভ নেই। আমি যেমন তেমন ভাবেই আমার সাথে তোমাকে থাকতে হবে। এরপর থেকে সুমি আবারও আগের মতো মডার্ন ড্রেস পরতে শুরু করে। বন্ধুদের সাথে আড্ডা দেয়। তার যখন যা খুশি তাই করে। এমনভাবেই কিছুদিন অতিবাহিত হয়। একদিন, ছোট বৌমা, তুমি এখন এসব কি ড্রেস পরতে শুরু করেছো? লোকের কাছে তো আমার মান সম্মান কিছুই রাখছো না। 2 দিন পর তো বাইরে বের হতে পারবো না তোমার জন্য। তাতে আমার কি? আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আমাকে জেনে শুনেই আপনাদের ছেলে বিয়ে করেছে, তাই এই সব কিছু মেনে নিতে হবে। আর আমি তো কোনো খারাপ কিছু করছি না। এখন সব বাড়ির বউই কম বেশি এমন ভাবে চলে। দেখো, এ বাড়িতে থাকতে হলে এসব ড্রেস পরবে না। বাড়ির বউ বউয়ের মতো থাকো। ঘরের একটা কাজও তো তুমি করো না। সব কাজ বড় বৌমার একা করতে হয়। সেও তো বাড়ির বউ। সে তো তোমার মতো এমন অভদ্র না। তাহলে তুমি কেন এমন? সে কিভাবে চলে, কি করে, সেটা তার ব্যাপার মা। ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর আমি কারো মতো হতেও পারবো না। তাই নেক্সট টাইম এমন কথা বলতে আসবেন না। এখন সম্মানের সাথে উত্তর দিলাম। পরের বার আর সম্মান দিয়ে কিছুই বলবো না। আমাকে এভাবে অপমান করে গেল। এত অসভ্য মেয়ে আমি জীবনে দেখি নাই। প্রথমে তবুও একটু ভালো ছিল, কিন্তু এখন তো একেবারে খারাপ হয়ে গেছে। এখন যে কি করব? আমার ছেলের জীবনটা তো এই মেয়ে শেষ করে দেবে। আমি মা হয়ে এসব কি করে দেখব? আমার সাথে এমন করে, না জানি আমার রাহুলের সাথে কেমন আচরণ করে এই মেয়ে। এমনভাবে রহিমা অনেক রকম কথা ভাবতে থাকে। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন রহিমার বান্ধবী রিমা সুমিকে দেখতে আসে।
এটা তো তোর বড় বৌমা, তাই না রে রহিমা? বেশ সংস্কারী মেয়ে, আর দেখতেও খুব সুন্দর। তা তোর ছোট বৌমাও নিশ্চয়ই এমন সংস্কারী আর রূপবতী? না রে, আমার বড় বৌমার মতো মেয়ে পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার, কিন্তু ছোট বৌমাও বেশ ভালো। আমি তাকে এখনই ডাকছি, তুই দেখলেই বুঝতে পারবি। এই বলে রহিমা সুমিকে ডাকে, আর সুমি সেখানে আসে। রিমি সুমিকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ সে খুব ছোট আর মডার্ন ড্রেস পরেছিল। এ কি ছোট বৌমা, তোমাকে তো আমি বারবার করে বলেছিলাম একটা সুন্দর শাড়ি পরে আসতে। এসব পরে কেন এসেছো? তোমার কি লজ্জা শরম সব চলে গেছে? কেন মা, এই ড্রেসটা খারাপ কোথায়? আর তাছাড়া আমি যেমন তেমনই তো সবাইকে দেখাবো। শুধু শুধু রূপ বদলিয়ে দেখানোর কি আছে? আমি শাড়ি পরতে ভালোবাসি না, তাই পরি নাই। হ্যালো আন্টি, আমাকে নিশ্চয়ই আপনার দেখা শেষ হয়েছে। আমি এখন আসি, আমার বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব। কি রে রহিমা, তুই তো কত বলেছিস যে তোর ছোট ছেলেকে বড় বৌমার থেকেও সুন্দর আর সংস্কারী মেয়ে বউ করে নিয়ে আসবি। এই তোর সংস্কারী বউ? ছি, কি সব ড্রেস পরে বাইরে যাচ্ছে। বাড়িতে শ্বশুর থাকে, বড় ভাসুর থাকে, আর এসব ড্রেস পরে? তোর ছোট বৌমার তো দেখছি কোনো লজ্জা শরম নেই। তাই তো বলেছিলাম আগে থেকে এত বাড়িয়ে কিছু বলতে নেই, পরে এমন কিছুই কপালে জোটে। আপনি মাকে এভাবে বলবেন না আন্টি, এখানে মায়ের কোনো দোষ নেই। আসলে রাহুল নিজের ইচ্ছেই বিয়ে করে এনেছে। মা এই বিষয়ে কিছু জানতো না, আর সব ছেলে মেয়ে তো আর একরকম হবে না। মা খুব করে চেয়েছিল একটা ভদ্র মেয়েকে বউ করে আনতে, কিন্তু পারেনি আন্টি। যাই হোক, এসব নিয়ে আর কথা বললেন না। আপনারা অন্য বিষয় নিয়ে গল্প করুন, আমি আপনাদের জন্য কিছু রান্না করি। এরপর আখি রান্নাঘরে যায়। এমনভাবেই সেদিন সুমির জন্য রহিমা অনেক অপমানিত হয়। তাই সে সুমির উপর আরো বেশি রেগে যায়, আর সুমিকে এ বাড়ি থেকে কি করে বের করবে তার উপায় ভাবতে থাকে। এমনই একদিন রাহুল, আমি তোকে কিছু কথা বলতে চাই। তোর কাছে দুইটা রাস্তা আছে, যে কোনো একটা বেছে নিতে হবে। না হলে তুই তোর মাকে হারাবি। আমি আর এসব নোংরামি সহ্য করতে পারছি না। যেভাবেই হোক এর সমাধান আমাকে করতেই হবে। মা, তুমি এমনভাবে কেন বলছো? আমি তো তোমার সব কথা শুনি, কিন্তু আমি সুমিকে খুব ভালোবাসি মা। ওর বিষয়ে কোনো খারাপ কথা তুমি বলো না। তুমি আমাকে একটু সময় দাও, আমি যেভাবেই হোক সুমিকে বোঝাবো। ও তোমার ওপর রাগ করে এমন করেছে। যার জন্য এসব করুক, আমার মান সম্মান তো আর রাখছে না তোর বউ। সবার কাছে আমাকে অপমানিত হতে হচ্ছে, পাড়ার লোকেও খারাপ কথা বলে। আমার মনে হয় না তোর বউ আর ভালো হবে। তাই তুই মান সম্মান বাঁচাতে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দে। ওকে ওর মায়ের বাড়িতে রেখে আয়। আমাদের বাড়ির বউ হওয়ার ওর কোনো যোগ্যতা নেই। কি বলছো মা? আমি এটা করতে পারবো না। আমি তো তোমাকে বলেছি আমি সুমিকে সব বুঝিয়ে বলবো, কিন্তু ওকে ছাড়ার কথা বলো না মা। ওকে আমি খুব ভালোবাসি। তোর এই ভালোবাসার জন্য কি আমাদের একঘরে হতে হবে রাহুল? তোকে এটা করতেই হবে। আর যদি তা না পারিস, তাহলে আরো একটা বুদ্ধি আছে। এটা করলে আমিও অনেক শান্তি পাবো, আর অপমানের হাত থেকেও বাঁচবো। তুই রাজি কিনা বল? এসব কি মা? আর রাহুল, তোমার পাশে এই মেয়ে বউ সেজে কেন দাঁড়িয়ে আছে? ও কে? আমি বলছি, ও আমার ছেলের নতুন বউ। তোমার মতো নির্লজ্জ মডার্ন বউ আমার পছন্দ না। তাই আমি ভদ্র সংস্কারী মেয়ে দেখে রাহুলকে আবার বিয়ে দিয়েছি। এতদিনে মনের মতো বৌমা পেয়েছি আমি। দেখো, তোমার থেকেও কত সুন্দর। এসব আপনি কি বলছেন মা? আমি থাকতে ওকে আবার বিয়ে করালেন? এটা কি করে করলেন আপনি? আর রাহুল, তুমি না সবসময় বলতে তুমি আমাকে খুব ভালোবাসো, এই তার প্রমাণ। তুমি কি করে এটা করলে? আমি এই বিয়ে করতে চাইনি সুমি। মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে। আমি কোনো উপায় না পেয়ে এটা করতে বাধ্য হয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা? কিসের ক্ষমা? আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছি, একসাথে 1 বছর হলো আছি। আর তুমি এখন এইভাবে অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে? তোমার মা যা করতে বলবে তাই করতে হবে তোমাকে? ছি রাহুল, ছি। আমি কখনোই ভাবিনি তুমি আমাকে এভাবে ঠকাবে। রাহুল, ওর সাথে তোর এত কিসের কথা? যা, নতুন বউকে নিয়ে ঘরে যা। আর শোনো ছোট বৌমা, তোমার এই বাড়িতে থাকতে ইচ্ছা না হলে থেকো না। তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে পারো। কেউ তোমাকে আর আটকাবে না। এখন নতুন বউ এসেছে, সেই রাহুলের খেয়াল রাখবে।
এসব বলে তারা সবাই চলে যায়। আপা, রাহুল আমার সাথে এটা কি করলো? তুমি জানো আমি ওকে কতটা ভালোবাসি। নিজের চোখে এসব কি করে দেখব? আমার কি ভুল ছিল? শুধু মায়ের মনের মতো বউ না বলে আমার জীবনটা এভাবে শেষ করে দেবে? তুমি কান্না করো না বোন, তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি, কিন্তু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই জন্যই তো সবসময় রাগ করে কিছু করতে নেই। যে কোনো কিছু অনেক ভেবে করতে হয়, তাহলে তার ফল সবসময় ভালো হয়। তুমি কি বলতে চাইছো আপা? আমি কি এখন সতীন নিয়ে সংসার করব? এসব সত্যি কি হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখছি? আমি এই বাড়িতে থাকতে পারবো না। কিছুতেই অন্য মেয়েকে রাহুলের পাশে দেখতে পারবো না আমি। আমি তো তোমার বড়, তাই একটা কথা বলছি, শুনলে তোমার ভালোই হবে। তুমি এখন থেকে আমার কাছ থেকে সব কাজ শিখে নাও। মায়ের পছন্দ মতো চলো। এই যেমন শাড়ি পরবে, এসব ছোট ড্রেস পরা বন্ধ করে দাও। তাহলে দেখবে মা তোমাকে ভালোবাসবে, আর তার ভুল সে বুঝতে পারবে। কিন্তু বেশি সময় নিও না। কিন্তু যা হওয়ার তো হয়েই গেল। বিয়েটা তো আর আটকাতে পারলাম না আপা। এখন এত কিছু করে কি হবে? আমি তো প্রথম সব কাজ করতে চেয়েছিলাম, কিন্তু মায়ের তো কিছুই পছন্দ হয়নি। তাই রাগ করে আমার মতো করে চললাম। আর তার জন্য মা আমার সতীন নিয়ে আসবে? শোনো, যেটা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। তুমি দেখিয়ে দাও তুমি সব পারো, তাহলেই সবাই তোমার প্রশংসা করবে, আর এই নতুন বউকে পছন্দ করবে না। এমনভাবে আখি সুমিকে বোঝাতে থাকে। এরপর কিছুদিনের মধ্যেই সুমি খুব মন দিয়ে সংসারের সমস্ত কাজ শিখে নেয়। এখন সে শাড়ি পরে বাড়ির যোগ্য বউয়ের মতো সংসার সামলাতে থাকে, আর এসব দেখে রাহুল খুব খুশি হয়। মা, রাহুল, তোমাদের সাথে আমার একটা কথা ছিল। প্লিজ তোমরা আমার কথাটা রাখো। আমি আর এসব সহ্য করতে পারছি না। কি কথা সুমি? অবশ্যই রাখার চেষ্টা করব। তুমি এখন অনেক পরিবর্তন হয়েছো, তাই তোমার কথা তো এখন রাখতেই হবে। সত্যি কি রাখবে? আমার একটাই চাওয়া, আমি তো এখন মায়ের মনের মতো বউ হয়েছি। মা যেমন চাই ঠিক তেমনই হয়েছি। এখন তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে নিয়ে তুমি সংসার করো। আমি তোমাকে খুব ভালোবাসি রাহুল। আমি প্রথম থেকেই সবকিছু শিখতে চেয়েছিলাম, কিন্তু মা অপমান করার পর রাগ করে ওরকম করেছি। তার জন্য আমি ক্ষমা চাইছি মা। রাগ করে কোনো কিছু করলে কখনোই তার ফল ভালো পাওয়া যায় না ছোট বৌমা। আর কোনো ডিভোর্সের প্রয়োজন নেই। ওই মেয়েটার সাথে রাহুলের বিয়ে হয়নি। ওই মেয়েটা রাহুলের বন্ধু। প্রতি রাতে সে আমার কাছেই ঘুমিয়েছে। আমি এসব করিয়েছি শুধু তোমাকে শিক্ষা দিতে। তুমি অনেক খারাপ হয়ে গিয়েছিলে, লোকে আমাদের নিয়ে খারাপ কথা বলছিল, তাই তোমাকে বোঝাতে না পেরে সবাই মিলে এই প্ল্যানটা করেছি। কি বলছেন আপনি এসব? তার মানে রাহুল অন্য কাউকে বিয়ে করেনি? এই সব কিছু নাটক ছিল? তার মানে আমার রাহুল আমারই আছে? মা, আপনি ঠিকই করেছেন। আসলে আপনার কোনো ভুল নেই, ভুলটা আমার। কোনো শাশুড়িই তো এমন ছোট ড্রেস পরা মেয়ে পছন্দ করবে না। আমার চেষ্টা করা উচিত ছিল আপনার মনের মতো হওয়া। না ছোট বৌমা, ভুলটা শুধু তুমি করনি, ভুলটা আমারও ছিল। বিয়ে হয়ে আসার পর থেকেই তোমাকে নানা রকমভাবে অপমান করেছি। এটা করা আমার উচিত হয়নি। হয়তো বুঝিয়ে বললে অনেক আগেই সমাধান হয়ে যেত, কিন্তু আমি বুঝেছি অনেক পরে। তখন আর কিছু করার ছিল না, তাই মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তুমিও আমাকে ক্ষমা করে দিও বৌমা। না মা, আপনি এভাবে ক্ষমা চাইবেন না। আমি ভুল করেছি বলে আমাকে শিক্ষা দিয়েছেন। আমি আজ অনেক খুশি যে আমার রাহুল আমার আছে। আমি রাহুলের ওপর একটু রাগ দেখাতাম, কিন্তু ভালো তো কম বাসি না। আর আপা আমাকে খুব সাহায্য করেছে। আর এমন পরিবর্তন হতে পেরেছি শুধু আপার জন্য। আপা আমাকে অনেক সাহায্য করেছে। হ্যাঁ সুমি, আমি সব দেখেছি যে কিভাবে ভাবি তোমাকে সাহায্য করেছে, কিন্তু কখনো তোমার কাছে যায়নি। আজ আমাদের ভালোবাসা পরিপূর্ণ হলো। মা তোমাকে মেনে নিয়েছে, তুমি মায়ের ভালো বৌমা হয়েছো। আজ খুশির দিন। আর মা, আমি তাহলে নীলাকে বাড়িতে পাঠিয়ে দেই। ও তো কালকে আবার বিদেশে যাবে। বেচারি অনেক কষ্ট করেছে। ঠিক আছে রাহুল, ওকে বাড়িতে যেতে বল, কিন্তু আমাদের সাথে যেন যোগাযোগ রাখে। আর ভিডিও কলে কল দিতে বলিস। মেয়েটা খুব ভালো। এরপর পরিবারের সবাই মিলে নীলাকে বিদায় জানায়, আর নীলা খুশি মনে বাড়িতে চলে যায়। এমনভাবেই সুমি তার শাশুড়ির প্রিয় বৌমা হয়ে ওঠে।
আর দুই যা মিলেমিশে সংসারের সমস্ত কাজ করে।